নমস্কার বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আমার কাজের যে ভিডিওগুলো, সেগুলো আমি মাঝে মাঝে দিচ্ছি এখন, আবার হয়তো সময় পাবো না। তা আপনাদের এগুলো জানাচ্ছি কেন? এগুলো ঈশ্বরের একটা আশীর্বাদ। উনি কিভাবে কৃপা করেন। তা প্রথম দিকে আমার প্রায় 10-12 বছর আগে, তখন বেশিরভাগ আমার এলআইসির যত অফিসার বিভিন্ন ব্রাঞ্চের, তো সব রেফারেন্সে ওনারাই আসতেন আমার কাছে। বাইরের ক্লায়েন্ট আমার ছিল না। মানে এলআইসির যারা চাকরি করেন, স্টাফ যারা, তারাই আমার ক্লায়েন্ট ছিলেন। আর এবং সেগুলো সবই রেফারেন্সে। কিন্তু তখন আমার বাইরে অতটা ক্লায়েন্ট কেউ নেই। তো যাই হোক, তখন আমার হাত পাকানোর সময় আর কি, মোটামুটি তখন আমি সবে নতুন। তাই এরকম দু একটা ব্রাঞ্চের অফিসার আমার বাড়িতে এসেছিলেন। আমার বাড়িতে পুজো ছিল শিবের, প্লাস কতগুলো ক্রিয়ার ব্যাপার ছিল। ওই জন্য অফিসাররা এসেছিলেন কয়েকজন, প্রায় 5-6 জন। তার মধ্যে বড়বাজার ব্রাঞ্চের একজন ছিলেন অফিসার, ফার্স্ট গ্রেডেড অফিসার, A1 অফিসার। উনি এসেছিলেন, উনিও রেফারেন্সেই এসেছিলেন। তো এবার কি হলো, তো উনি আমাকে বলেছিলেন ফোনে যে আমার বাবা খুবই অসুস্থ। উনি থাকেন আর কি হয়তো ওই মফস্বলের দিকে থাকেন, একটু ট্রেনে আসা যাওয়া করেন। তো বললেন আমার বাবা খুব অসুস্থ এবং শয্যাশায়ী, এবং মানে এমন একটা দীর্ঘ সময় উনি অসুস্থ, বেড প্যান ব্যবহার করেন প্রায়। তো ফলে কি হয়, আমার খুবই অসুবিধে, বাবাকে নিয়ে আমি খুবই মুশকিলে পড়ে গেছি, এরকম ব্যাপার। এবং সেটা কন্টিনিউ চলছে, আমার পরিবারের উপরে একটা বিরাট চাপ এটা। তা আপনি যদি কিছু করেন। তা আমি বললাম যে আপনার অভিপ্রায় কি, আপনি কি চাইছেন আমার কাছে, সেটা তো আমাকে জানতে হবে। তো বলল যে আমি চাইছি বাবার যাতে মুক্তি হয়, এটা ব্যাপার। আপনি এটা ঠিক জেনে শুনে বলছেন, জ্ঞানত বলছেন তো? বলল হ্যাঁ, কারণ বাবা যা কষ্ট পাচ্ছে এবং আমাদের কাছেও একটা বিরাট হেডেক। বাবা তো, আমরাও চাই উনি এই কষ্ট থেকে মুক্তি পাক, এবং আমরাও ফ্যামিলিগতভাবেও খুব হ্যাজার্ড আছি। অফিসেও আমায় থাকতে হয়, কখন কি ফোন আসে না আসে, এরকম ব্যাপার। ফ্যামিলির উপরও একটা এফেক্ট পড়ছে এটা, এবং সে অনেকদিন ধরে এটা হচ্ছে। তাই বললাম যে ঠিক আছে, আপনি আমার শিব পুজোর দিন আসুন, আমি দেখছি কি করা যায়। তো উনি এসেছিলেন, আরও অনেক অফিসার এসেছিলেন, বিভিন্ন ব্রাঞ্চের প্রায় 5-6 জন। একটা ঘরে ওনারা বসে আছেন। তা আমি একে একে ডেকে একে একে তাদের কাজ করাচ্ছি। তো ওনাকে আমি ডাকিনি। আমার পুজো টুজো হয়ে গেছে যখন, তখন আমি ওনাকে বললাম যে আপনি এবার আসুন। লাস্টে ওনাকে ডেকেছি। ডেকে আমি বললাম যে আপনি এখানে বাবার কাছে আসুন, এসে আপনার অভিপ্রায়টা আপনি বলুন। তো বলল আপনি বলবেন না? না, আমি আপনার বাবার তো মানে মুক্তি চাইবো না, এটা চাইতে নেই আমাকে। আমি মানুষের ভালো করি। তা আপনি যেটা চাইছেন সেটা বাবার কাছে চান। বাবাকে আমি জাগ্রত করে দিয়েছি এবং আমার যা ক্রিয়াকলাপ করা হয়েছে, কাজও হয়ে গেছে অনেক। আপনি এবার বাবার কাছে যেটাই চাইবেন, বাবা কিন্তু সেটাই দেবেন, বুঝে শুনে চান। বলে আমি বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে যে ঘরে অফিসাররা বসছিল সেই ঘরে আমি বসি। মন্দিরে কেউ নেই, উনিই আর কি আছেন তখন। ওনাকে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি। না আপনি বলুন, বলে আসুন ঘরে। উনি তারপরে কিছুক্ষণ মানে 1-2 মিনিটের মধ্যে উনি চলে এসেছেন ঘরে। এসে আমাকে বললেন যে আমি যা বলার বলেছি। তা আমি তখন অফিসারদের সঙ্গে কথা বলছিলাম। তাই বললাম আপনি তো আমাকে বললেন যা, বাবাকে বললেন তো উল্টো। আমি ওনাদের সামনে আর ফ্ল্যাশ করিনি যে উনি কি চেয়েছেন, কারণ সেটা উচিত না। উনি আমাকে পার্সোনাল বলেছেন এটা। তা আমি শুধু এটুকু বলেছি যে আপনি আমাকে যেটা বলেছেন, বাবাকে কিন্তু সেটা বললেন না। আপনি যেটা বললেন সেটা একদম উল্টো, অপোজিট। উনি ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছেন, মানে অবাক, এবং ঘরে পেইন্ট অফ সাইলেন্ট একদম। কারণ কেউ তো জানে না কি হয়েছে ব্যাপারটা। তো উনি তখন বললেন যে মানে অনেকক্ষণ পর ধাতস্থ হয়ে আমাকে বললেন আপনি জানলেন কি করে? যেভাবে আপনি একটা ক্লাস 1 অফিসার হয়ে এসছেন একজন গরিবের বাড়িতে সময় নষ্ট করে, তা সেটা তো আমার ইন্টেলিজেন্সের জন্যই এসছেন।
এটুকু আমার সম্মান প্রাপ্য। উনি অবাক হয়ে, হতবাক হয়ে, একটা ব্যতিব্যস্ত হয়ে মানে কি করবেন বুঝতে পারছেন না। যাই হোক, আসলে উনি বাবা সুস্থ হোক এটাই চেয়ে ফেলেছেন ঈশ্বরের কাছে। এতে আমার কোনো মানে এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি নেই। আমি শুধু বাবাকে জাগ্রত করেছিলাম পুজোর মাধ্যমে এবং কতগুলো ক্রিয়াকলাপ করেছিলাম, যেগুলো সাধারণ পূজারী পারবে না। যাই হোক, তো উনি ওনার কথা বলেছেন। তো এবার যাই হোক, এবার মানে কথা বলতে, বলতে মানে উনি আমাকে বললেন কথাটা, তারপরেই প্রায় ১ সেকেন্ড ২ সেকেন্ড মধ্যেই ফোন এলো ওনার বাড়ি থেকে। ওনার মিসেস বললেন যে উনি যে বাড়িতে বাবা থাকেন সেখান থেকে একটু দূরে, মানে টোটোয় করে যেতে হয় খানিকটা দূরে। ওখানে একটা ফ্ল্যাট উনি কিনেছিলেন। তো ওই মিসেস ওই তার বাচ্চা-কাচ্চা নিয়ে ওই ফ্ল্যাটে যাচ্ছে বেড়াতে এবং দেখাশোনা করতে। ওর বাবাও নাকি অটোতে উঠে বসেছে। সেইটা বাই ফোন ওনাকে বললেন এবং উনি অফিসার তখন আমার বাড়িতে উপস্থিত। ফোনটা এলো আমার সামনেই। সবাই শুনলেন সেটা। তো উনি অবাক হয়ে ফোনে বলছেন যে, "বাবা টোটোতে উঠে গেল আমার নতুন ফ্ল্যাটে?" বলল, "হ্যাঁ, বাবা বলল আমি যাবো।" জামা প্যান্ট পরল, পরে টোটোয় উঠে বসলো, বসে আমাদের সঙ্গে যাচ্ছে। আমি টোটো থেকেই ফোন করছি তোমাকে। ভালো লাগে, খুব ভালো লাগে। এখান থেকেই রেফারেন্সগুলো এসছে। আমার বাইরের যে রেফারেন্সগুলো, সেগুলো এই এলআইসির অফিসাররাই দিয়েছেন। দিয়ে আমাকে আস্তে, আস্তে বাইরের ক্লায়েন্ট আসতে শুরু করেছিল ১ম দিকে। নাহলে আমি বাইরের ক্লায়েন্ট পেতাম না বা সেরকম অ্যাডভার্টাইজমেন্টও ছিল না বা সেরকম এও ছিল না আমার। ওনারাই দিয়েছেন। তো এত সন্তুষ্ট হলেন অফিসার আমাকে। অফিসার আমাকে মানে টাকা দিয়েছিলেন আমার কাজের জন্যে। তারপরেও আমাকে হাতে মানে মানে ধরছেন যে, "আপনি আরো কিছু টাকা নিন, আমি দিতে রাজি আছি।" আমি বললাম, "আপনি যেটা দেবেন মন্দিরে দিয়ে আসুন। আমার যা প্রাপ্য সেটা আমি নিয়ে ফেলেছি। এরপরে আমি নেব না। কারণ আপনার ভালো করার জন্যই আমি প্রতিজ্ঞাবদ্ধ। তা যে আপনার ভালো করেছে, এর পরের রেমুনেশনটা তাকে দিয়ে আসুন মন্দিরে।" তো উনি মন্দিরে বোধহয় ৳১,০০০ দিয়ে এসেছিলেন এতে বাবাকে। বাবাই তো ভালো করেছে, আমি তো করিনি। আমি আমার যেটুকু প্রাপ্য আমি পেয়েছি এবং সেটা আমার কন্ডিশন ছিল আপনার সঙ্গে। অতিরিক্ত যে অর্থ সেটা উনার প্রাপ্য। উনার পুজোয় আমি লাগাবো, এটাই ব্যাপার। তো আসলে ভালো এটা কি হয়, আমার আজ পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে ফেলিউরিটি হয়নি। কারণ যেকোনো কাজেই ফেলিউরিটি আছে। সাকসেস যে সবসময় আসবে এটা হয় না। ফেলিউরিটি থাকেই। তা আমার এখনো অব্দি হয়নি। তবে একই ক্লায়েন্ট একই সমস্যা নিয়ে যদি ২ বার আসে আমার কাছে, সেইটা কিন্তু আমি ধরে নিই আমার ফেলিউরিটি। মানে আমার ব্যর্থতা। এটা আমি ধরে নিই। যে একটা ক্লায়েন্ট একই সমস্যা নিয়ে ২ বার এলো। আসুক, অন্য সমস্যা নিয়ে আসুক। কিন্তু একই সমস্যা নিয়ে ২ বার যদি আসে এবং সেকেন্ড বারও যদি আমি পয়সা নিই, এটা আমার ব্যর্থতা। ঈশ্বরের আশীর্বাদে আজ পর্যন্ত হয়নি। ভবিষ্যতে হতেও পারে। এমন কোনো গ্যারান্টি নেই যে হবে না। তবে হয়নি। ভালো থাকবেন সবাই। আস্তে, আস্তে আমার কাজের এগুলো দেব। আপনারা শুনবেন, ভালো থাকবেন। তার মানে এই না যে এই কাজের ভিডিও দিচ্ছি মানেই আপনাকে আমার কাছে আসতে হবে। আমার কাছে যত না আসবেন, আমি ধরে নেব আপনারা ভালো আছেন। কারণ আমার কাছে দুর্ভোগে যারা পড়ে তারাই আসে। ঈশ্বরের কাছে আশীর্বাদ করি, এরম দুর্ভোগ যেন আপনাদের না আসে যে আমার কাছে আসতে হয়। ভালো থাকবেন আপনারা।